ওজন আছে আপনার 12 থেকে 13 মন। আর ভিতর দিয়া কম করিয়া গরুগুলা মানে 2 দিনে 1 বস্তা ভুসি লাগে। 2 দিনে 1 বস্তা ভুসি লাগে, তারপর পুরা লাগে 1 দিনে 1 বস্তা। আচ্ছা। 1 বস্তা ভুসি 2 বস্তা করে 2 দিনের মাথা লাগে। তারপরে ভাত আছে, প্রত্যেক দিন 10 কেজি চালের ভাত রান্না করার লাগে। এটা 8 মন হবে। হ্যাঁ জি, এটা 8 মন হবে। এটা কেমন দাম হইলে ছেড়ে দিবেন? এটা রসগোল্লার নাম রাখছি। রসগোল্লা। আচ্ছা, পাগলির ফার্মের রসগোল্লা আমরা একটু দেখি বন্ধুরা। প্রত্যেক দিন একটা গরু, প্রত্যেক দিন নিচের পক্ষে নাই করিয়া 400 টাকা খরচা আছে। 400 টাকা একটা 400 টাকা একটা গরুর পিছনে খরচা। এটা কিন্তু যে কিনবে সে আছে ভাগ্যবান ব্যক্তি। তাই? হ্যাঁ, কেমন? আর যে খাবে সেও ভাগ্যবান ব্যক্তি। আচ্ছা, এরই মধ্যে বন্ধু একটা গরু এখানে পড়ে গেছে, গরমে অবস্থা খুবই খারাপ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নিয়ে চলে আসলাম গাবতলীর গরুর হাটে। বন্ধুরা, গাবতলীর হাটে পাগলির মিনি ফার্ম এর আগেও একবার ভিডিও করেছিলাম। আছে আমাদের সাথে আমাদের ভাবি। এই ভাবিকে উদ্দেশ্য করেই কিন্তু এই ফার্মটা গড়ে উঠেছে গাবতলীর হাটে। আমি একটু ভাবির পরিচয়টা ফার্স্ট একটু দিয়ে দিব আপনাদের। ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা ভাবির একটু পরিচয়টা ফার্স্টে দেন। আপনি গাবতলীর হাটে তো আমাদের টিপু ভাইয়ের ওয়াইফ। জি আচ্ছা, এই মানে আপনার এই ফার্মটা তো আপনাকে উদ্দেশ্য করেই জি গড়ে উঠেছে। আচ্ছা, কয়টা গরু ছিল আপনার? মেলাটি ছিল, বেচতে ফেলাইছে, আরো আছে। বিক্রি হয়েছে আরো আছে। হ্যাঁ মোটামুটি তো আপনি সবসময় গরুগুলা দেখাশোনা করতেন। জি। আচ্ছা, আমরা যদি প্রথমে একটু শুরু করি এই বড় গরুটা দিয়ে, এটা কেমন দাম চাচ্ছি? এটার দাম পড়বে আপনার 6.5 লাখ। 6.5 লাখ। 6.5 লাখ টাকা। তারপরে যদি কাস্টমার আসে দাম দর বলতে পারবে আর কি। দাম দর বলতে পারবে? দাম দর বলতে পারবে। ওজনের কি একটু ধারণা দেওয়া যাবে গরুটার? ওজনের ধারণা, ওজন আছে আপনার 12 থেকে 13 মন। 12 থেকে 13 মন ভালো। হ্যাঁ, 13 মনই আছে। আপনারা তো এই গরুগুলা আমি যতটুকু জানি আজকে অনেকদিন যাবতই লালন পালন করতেছেন এখানে। হ্যাঁ। কতদিন যাবত লালন পালন করতেছেন? প্রায় কুরবানি ঈদের 1 মাস পরেই কিনা। কুরবানি ঈদের গেল, কুরবানি ঈদের 1 মাস পরেই কেনা, তারপর থেকেই আপনাদের কাছে। হ্যাঁ। আর বিশেষ করে আপনিই তো মানে ম্যাক্সিমাম টাইমে গরুগুলা দেখাশোনা করতেছেন, আসলে সব সময় দেখি। দেখি সব সময় দেখি। জি। এটা তো দেশি গরু, দেশি জাতের গরু? হ্যাঁ, দেশি। দেশাল আর কি, শাহিওয়ালের ভিতরে আর কি। শাহিওয়ালের ভিতরে। জি। 6.5 লাখ দাম চাইছেন, আসার পরে আরো দাম বলতে পারবে, দামাদামি করতে পারবে। আচ্ছা, মোটামুটি কি একটা আইডিয়া দেওয়া যাবে কত হইলে ছেড়ে দিবেন? কত হইলে ছাড়বো? এটা তো আপনাদের মনে আসছে যে এত হইলে আমি গরুটা বিক্রি করবো, একটা আইডিয়া যদি দিয়ে দিতেন। যেহেতু বড় গরু অনেকেই পছন্দ করে, অনেক ফার্মালারাও চাবে যে বড়গুলো সংগ্রহ করতে, আবার অনেক কাস্টমারও আছে যারা কুরবানির ভিতরে বড় বড় গরুগুলো সংগ্রহ করতে চায়। তো একটু যদি আইডিয়া দিয়ে দিতেন হয়তো আমাদের দর্শকের জন্য একটু সুবিধা হইতো। হ্যাঁ, আইডিয়া দেব একটা বইলা ফেলাম আল্লাহর নাম নিয়ে, দিল নরম কইরা। হ্যাঁ, 5.5 হলে নিতে পারবে। 5.5 হলে একদম, একটু 19-20 হবে না। এরপর আইসা আর দামাদামি করা যাবে না। 5.5 হলে বিক্রি করার আপনার চিন্তা ভাবনা? হ্যাঁ, 5.5 হলে বিক্রি করার চিন্তা ভাবনা খুবই আর কি। আমি দাম চাইছি 6.5 লাখ। এর আগে দামাদামি করতে পারবে, কিন্তু আমি একদমই বলে দিলাম 5.5 হইলে ছেড়ে দিবেন। বন্ধুরা, আমাদের টিপু ভাই কিন্তু গরুগুলার দাম আরেকটু বেশি চায়, যার কারণে আজকে ভাবিকে ধরছি যে ভাবি এই গরুগুলা চাবে। কারণ আমি সবসময় দেখি ভাবি গরুগুলা লালন পালন করে, তাই আমি ভাবিকে খুব রিকোয়েস্ট করে ভিডিওতে আনছি যে ভাবি আজকে গরুগুলার দাম আপনি বলবেন। কারণ টিপু ভাই হয়তো একটু বেশি চায় বা কম চায়, কারণ সবাই চায় যে একটু গরুগুলার এত কষ্ট করে ওনারা লালন পালন করে, একটু যদি ওনাদের প্রফিট না হয় তাহলে গরুগুলো ওনারা কেন বিক্রি করবে। তারপর আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আপনাদের সুবিধার জন্য আজকে ভাবিকে নিয়ে আসছি একটু কমায় দামটা বলার জন্য। আচ্ছা, পরের আরেকটা গরু আছে, ভালো একটা গরু, সুন্দর বড় গরু, আমরা এই গরুটা একটু দেখি। ভাবি এটা কি জাতের গরু? এটা আছে নেপাল। নেপাল জাত। ভাবি আমরা এই পাশে চলে আসি। আচ্ছা, নেপাল জাতের গরু। হ্যাঁ, নেপাল। এটাও তো মোটামুটি বেশ ভালো বড় গরু। জি। এটার মাংসের আইডিয়াটা কি একটু দেওয়া যাবে কিনা? কোনটা? এটা ওজনের আইডিয়াটা। এটা ওজনের আইডিয়া আপনার তোমার প্রায় 10 মনের কাছাকাছি আছে। হ্যাঁ, 10 মন আছে আর কি গরুটা। হ্যাঁ, এটা আর কি মানে 4.5 লাখ একদম। একদম দামাদামি 4.5 হইলে ছেড়ে দিবেন। ছাইড়া দেব। আচ্ছা, খুব সুন্দর।
পরের আরেকটা গরু দেখি আমরা, সুন্দর আরেকটা। এটা কি দেশি গরু নাকি ভাবি? একদম বেশি। একদম দেশি না? এটা একদম বেশি। এই গরুগুলো তো আপনারা অনেকদিন যাবত লালন পালন করতেছেন গাবতলীর হাটে। হ্যাঁ। আচ্ছা, এটার আনুমানিক ওজনের একটু ধারণাটা দেন। এটা 8 মণ হবে। আচ্ছা ভাবে আমরা একটু 8 মণ পাশে হবে। আসি। এটা 8 মণ হবে। হ্যাঁ জি, এটা 8 মণ হবে। এটা কেমন দাম হইলে ছেড়ে দিবেন? এটা 3 হলে 3 হইলে ছেড়ে দিবেন। ছাইড়া দেব। আর একটু কমান যায় না এটা? আর কমাইলে কেউ যদি কয় 10 টাকা কমাতো না, আমি লিগ্যাল দাম বললাম। আচ্ছা, মানে একবারে যা বলতেছেন ওই দামে বিক্রি হ্যাঁ, আমার করবেন। মনে থেকে যা বলতেছেন যে দামে আমি আচ্ছা বললাম। বন্ধুরা, ওনারা কিন্তু সারা বছর গরুগুলা লালন পালন করে এবং গরুগুলা কিন্তু বিশাল সাইজের গরু। আপনারা গাবতলীর হাটে না আসলে না এসে না আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো বিশেষ করে না, ক্যামেরায় কতটুকু দেখা যায়। দেখা যায়, এটা একটা ব্যাপার। হ্যাঁ, আসবে ওরা আসবে, আসি হাঁটাইবে, দেখবে, দেখবে লাড়াচাড়া সুস্থ সবল করবে, আছে হ্যাঁ, কিনা। আছে কিনা, কি অবস্থা আছে। হ্যাঁ, যারা আর কি নিবে ওরা আসবে, আসিয়া হাঁটাচলা করাইবে আর কি। হাঁটাচলা করে ল্যাংড়া খোড়া হইলে আমার, আচ্ছা। আর ভালো হইলে নিয়ে যাবে, নিয়ে যাবে, দেখে। কুরবানি তো সবাই একটা সুস্থ সবল গরু হ্যাঁ। খুঁজে। আচ্ছা, পরে আমরা আরেকটা সুন্দর সাদা গরুর কাছে চলে আসবো। আচ্ছা ভাবি, আমরা একটু এই পাশে আসি। আচ্ছা, আচ্ছা, এটা কি জাতের গরু? এটা হাসা? রসলিয়া হাসা। রসলিয়া হাসা। জি। আচ্ছা, এটাও তো বেশ ভালো মোটামুটি। হ্যাঁ, এটা ভালো। বড়। আচ্ছা ভাবি, এই গরুগুলো আপনারা কি খাওয়াচ্ছেন? কি খাওয়াইলেন? পুরা আর ভুসি আর ভাত। পুরা ভুসি আর ভাত। মোটামুটি তো এই গরুগুলা প্রত্যেকদিন গরুগুলার পিছনে আপনাদের খরচটা হ্যাঁ, কেমন? খরচ আল্লাহ দিলে ভালোই হয়, ভালো হয়। খুব ভালো হয় খরচা। আচ্ছা অনেক খরচা হয়। আচ্ছা। কেননা 1 কেজি ভুসির দাম হইতেছে আপনার 60 টাকা। তার ভিতর দিয়া কম করিয়া গরুগুলা মানে 2 দিনে 1 বস্তা ভুসি লাগে। 2 দিনে 1 বস্তা ভুসি লাগে, তারপর পুরা লাগে একদিনে 1 বস্তা। আচ্ছা। 1 বস্তা ভুসি 2 বস্তা করে 2 দিনের মাথা লাগে। তারপরে ভাত আছে, প্রত্যেক দিন 10 কেজি চালের ভাত রান্না করার লাগে। হ্যাঁ, সকাল বিকাল, সকালবেলা দেই, তাও তো কমই দেই, আচ্ছা, কমাই দেই, মানে একটু কমাই খাওয়ান দিতেছেন যেহেতু খাদ্যের দামটা বেশি। হ্যাঁ, আচ্ছা, কমাই দেই। এই বেলা দেই 5 কেজি চালের ভাত, ও বেলা দেই 5 কেজি চালের ভাত। তাহলে তো অনেক দুবেলা। খরচ মোটামুটি। অনেক খরচ হয়। তার ভিতরে বুটের ভুসি আছে। অনেকেই বলে ভাবি বুট যে আছে। গরুর মাংসের দাম অনেক বেড়ে যাইতেছে, অনেক যাইতেছে। বৃদ্ধি, অনেক তা এখন বাড়তেছে। খরচার দাম বেশি, যে এরা কি করবে? আমি দর্শকের উদ্দেশ্যে একটা বলবো যে বন্ধুরা, আপনারা যারা খুব সস্তার ভিতরে গরু খুঁজে তাদের একটা কথাই বলবো। অনেকে আবার বলে ভাবি যে আমরা গরুর মাংস বয়কট করব, মানে আমরা গরুর মাংস খাবো না, তাতে করে গরুর মাংস কমে যাবে। তো কেউ যদি একটা গরু লালন পালন করে আপনারা দেখেন যে একটা গরুর পিছনে কতটা কষ্ট এবং একটা গরুর পিছনে খরচ কেমন, তাহলে হয়তো বা দর্শকরা বা আমাদের কাস্টমাররা বুঝবে। যে গরু পোষে আর যে গরু লালন পালন করে ওই বেডাই বোঝে যে বলে এই গরুর পিছনে কি কেমন আছে, খরচ বা কি কেমন আছে। খরচ। প্রত্যেকদিন একটা গরু, প্রত্যেকদিন নিচের পক্ষে নাই করিয়া 400 টাকা খরচা আছে। 400 টাকা একটা 400 টাকা একটা গরুর পিছনে খরচা। তারপরে তো একলাই তো আর পারা যায় না, 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 না। তারপরে সাথে রাখতে একটা রাখতে হয়, একটা হেল্পার থাকতেই হয়। তারও তো কারণ বেতন আছে। হ্যাঁ, তারও তো বেতন আছে। এগুলো তো মাস আপনার শেষে। গরুর পিছনেই যাবে। এটা তো গরুর এগুলো পিছনে তো বিক্রি করে আপনারা টাকা পয়সা সংগ্রহ করে ওগুলো আপনারা আবার কভার করবেন। কভার করতে হয়। সেটাই। হ্যাঁ, তাহলে এই যে 1 কেজি বুটের ভুসির দাম 80 টাকা, 25 কেজি, তাহলে হিসাব করো 25 কেজি বুটের ভুসি আনি 1 বস্তা, 25 কেজি মানে 1 বস্তা। 1 বস্তা বুটের ভুসির দাম 1500 টাকা। তাহলে কেজি কত করে পড়লো পাইকারি হিসাবে আনি আমি, সেটাই। তাহলে কেজি কত করে পড়লো? সেটাই। হ্যাঁ, তাহলে তো একটা বুটের ভুসি আনি 2 দিন যায়, 2 দিনে 1 বস্তা শেষ। 1 বস্তা শেষ, 25 কেজি। একটা বুটের ভুসি আনি 2 দিনে যায়, তাহলে খরচা না অনেক টাকা খরচা হয়। আর খুচরা কিনতে গেলে 80 টাকা কেজি কিনতে হয়। আচ্ছা আচ্ছা ভাবি, হাসা গরুটা সুন্দর একটা হাসা, বিশাল সাইজের। এটার ওজনের একটু ধারণাটা কি দেওয়া যাবে? ওজনের ধারণা এটাও প্রায় আল্লাহ দিলে 10 মণের উপরে হবে না? উপরে হবে। আচ্ছা, না হবে 10 মণের উপরে মোটামুটি হবে। বিশাল সাইজের একটা গরু। এটা কেমন মনে মনে চিন্তা ভাবনা করছেন ছাড়বেন? এটা প্রায় 4 লাখ। এটাও 4 লাখ। হ্যাঁ, ছাড়বো কিছুর জন্য। এর ভিতরে কি ভাবি এই গরুগুলা কি দরদাম হয়? হ্যাঁ, মাঝে মাঝে আসে। কালকেও এক কাস্টমার আইছিল, আচ্ছা, তারপরে দামি বনে নাই। কোন গরুটা দেখাইছিলেন? ওই নেপালিটা দেখাইছিলাম। নেপালিটা কত বলছিল? কালকে বলছিল 2.5 লাখ। 2.5 লাখ বলছিল। তারপরে আমার এক ছোট দাউর আছে, উনি বলছিল যে বলে 2.5 লাখ আর 3 লাখে হবে না, 4 লাখের ওপরে যা গান গাও। আচ্ছা, 4 লাখের উপরে হলে বিক্রি করবেন। আচ্ছা, এই গরুটা তো আমরা যতটুকু জানি এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে
গেছে, এই যে আচ্ছা, নিয়ে যাবে আর কি। খুব সুন্দর এই গরুটা, আস্তে আস্তে খুব ভালো শরীর স্বাস্থ্য হচ্ছে। আচ্ছা, পরে কিছু আর এই যে ছোট ছোট কিছু গরু আছে, এগুলো একটু আমরা দেখাই দেই এই যে দর্শককে। আচ্ছা, এটা কি জাতের গরু ভাবি? এটা জানি কেমন জাতের গরু, এটা ক্রস মনে হয় না? করস, হ্যাঁ আচ্ছা, করস, মানে শাহিওয়ালের ভিতরে ক্রস। করস, হ্যাঁ। এটা কি দাঁত হইছে? না না, এটা দাঁত মাছ হয় না। আচ্ছা, ফার্মে যারা নিতে চায় তারা নিতে পারবে? হ্যাঁ, যারা পালাপাটি নিতে চায় তারা ওরা নিতে পারবে। এই যে আরেকটা আছে হাসা, আচ্ছা, এটাও কুরবানি দেওয়ার জন্য। এই যে রসগোল্লার নাম রাখছি। রসগোল্লা। আচ্ছা, পাগলির ফার্মের রসগোল্লা আমরা একটু দেখি বন্ধুরা। রসগোল্লার হাসা, সুন্দর একটা গরু। উঠ না, গরুগুলা খুব সুন্দর বিশ্রাম নিচ্ছিল। আচ্ছা, উঠতে চায় না। একটু অলস মনে হয়। না, অলস না। আচ্ছা মানে কিছুক্ষণ আগে এসেছি তো, আচ্ছা আচ্ছা, এই কারণে। ভাবি এটা এটা কিন্তু যে কিনবে সে আছে ভাগ্যবান ব্যক্তি। তাই? হ্যাঁ, কেমন? আর যে খাবে সেও ভাগ্যবান ব্যক্তি। আচ্ছা, কেমন? কিছুর জন্য এই গরুর গোশটা মনে হয় এক টুকরা খালে মনে হয় যে না জানি কি খাইলাম। আচ্ছা, মানে খুব সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদু, আচ্ছা আচ্ছা, এরকম আর কি। এটা কুরবানির জন্য আপনারা প্রস্তুত হ্যাঁ। করতেছেন? কুরবানিতে জি। আল্লাহ যদি বাঁচায় ছেড়ে হ্যাঁ, দিবেন। হ্যাঁ, ছাইড়া দেবো। কেমন দামটা চাইছিলেন ভাবি? দাম দাম চাই এটা, এটার দাম চাই 1,70,000। 1,70,000? হ্যাঁ, 1,70,000 হলে নিতে পারবে। গরুটা বিক্রি করে হ্যাঁ, দেবেন? 1,00,000 তারপরে কিছুটা একটু দামাদামি, মানে এটা কাস্টমার আসলে আপনারা একটু হ্যাঁ। দামাদামি সুযোগ হ্যাঁ। দিতে আসছেন এখানে? সুযোগ দিতেছি 19 থেকে 20, এই মানে কিছুটা হয়তো বা কম হ্যাঁ, আছে। কিছুটা কমতে পারে। এটার ওজনের কি একটু আইডিয়া আমাদের দেওয়া যাবে কিনা? এটা ভাবি? এটা ওজন আছে কম করিয়া মালিক ভাই 4 মণ হইব না? এটা 4 মণের বেশি হবে না, 5 মণের কাছাকাছি। 5 মণের কাছাকাছি? হ্যাঁ, 5 মণের কাছাকাছি আছে। খুব সুন্দর একটা হাসা গরু দেখলাম। আচ্ছা আচ্ছা, এইটার দামটা একটু যে আমরা শুনে নেই ভাবি। এই যে এটা? হ্যাঁ এটা তো Cross। পালাপাটি নিবে, হ্যাঁ, পালাপাটির জন্য যারা পালাপাটি নিবে এটা সংগ্রহ করতে চান শাহিওয়ালের ভিতরে। হ্যাঁ, এগুলো তো আরো অনেক বড় হবে এগুলো। হ্যাঁ, এটা আরো বহুত বড় হবে, অনেক বড় হবে এটা। আর এটা গাভিও বানাইতে পারবে। গাভী বানাবে? হ্যাঁ, গাভি বানাইতে পারবে। তলাটা খুব সুন্দর, আচ্ছা এখন এই তলাটা এই বড় বড় বান, আল্লাহ দিলে বানের সুন্দর আচ্ছা, বানটা। দামটা কেমন চাইছিলেন ভাবি? দামটা কত হবে এখন বর্তমানে যদি নেয়, বর্তমানে যদি নেয় তো 1,00,000 দিতে হবে। 1 লাখ? কথা একদম 1,00,000। একদম 1,00,000। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, গরু যাচ্ছে। আল্লাহ রে, একটা গরু তো পরে অবস্থা খারাপ। এরই মধ্যে বন্ধু একটা গরু এখানে পড়ে গেছে। গরমে অবস্থা খুবই খারাপ। অস্থির হয়ে গেছে। গরমে মানুষের অবস্থাই খুব খারাপ হয়ে যাচ্ছে। খারাপ, গরুর অবস্থাও আচ্ছা। খুবই খারাপ গরমে। জিরাই লোক খানিক। পরে এটাও বিক্রি করব। দামটা দামটা 70 হলে নিতে পারবে। 70? বর্তমানের জন্য। এই সময় আবার হ্যাঁ, একটু লেট আবার লেট হয়ে গেলে দামটা বাড়ি দামটা যাবে। বেড়ে যাবে, যে খাবার আমার খরচ হ্যাঁ, খাবার খরচ বাইরে যাবে। যতই খাবার খরচ বাড়বে ততই আমার গরুর দাম বাড়বে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যতই খাবার খরচ বাইরে যাবে পরে ততই সাথে আমার আরেকটা দাম- হয়তো মনে হয় অস্ট্রেলিয়ান জাতের বাছুর না? হ্যাঁ, আচ্ছা এটা পালাপাটি নিতে পারবে। আচ্ছা, এটা পালাপাটি নিতে পারবে। সেদিন 80,000 টাকা দাম দিছিল একজন? একজন। তাও ছাড়েন আমি নাই? না, তাও ছাড়ি নাই। আমি কই 1,00,000, উনি ওরা কয় 80,000। হ্যাঁ, পরে আবার মানে কয় আপনার মোটামুটি 80,000 হইলেই ছাড়া চিন্তা ভাবনা করেন? হ্যাঁ। আচ্ছা ভাবি, এই সাদা গরুটা কি এটা হচ্ছে দেশাল। দেশাল গরু? একদম জি, এটা দেশাল গরু। এটা আল্লাহ দিলে 45 হলেই নিতে পারবে। 45 হলেই দিতে হ্যাঁ, পারবে? 45 হলেই নিতে পারবে। এই গরুটা মোটামুটি দাম একদম কম হ্যাঁ, আছে মোটামুটি। এইটা কম আছে, আল্লাহ দিলে মাংস আছে আর ভিতরে কম করি 2 মণের কাছাকাছি আছে। জীবনের কাছাকাছি? হ্যাঁ, 2 মণের কাছাকাছি আছে। এই যে এটা, পরে আর একটা কালো কালারের গরু, এটাও কি দেশাল নাকি? এটাও দেশাল। আচ্ছা, এটাও দেশাল, এটাও একই দাম হইলেই নিতে পারবে। 45? হ্যাঁ, 45,000। এগুলাতে কি ভাবে আসলে কিছু সুযোগ রাখতেছেন কিনা না, কাস্টমারের জন্য? হুম, যা বলতেছেন তাই? হ্যাঁ, মানে কোনো আসলে দামাদামি গরুটা সামনাসামনি দেখবে, হ্যাঁ। পছন্দ হইলে নিয়ে যাবে? নিয়ে যাবে, আচ্ছা, কোনো সুন্দর। দামাদামি নাই। আর ওগুলা কিছু বিক্রি আছে গরু এখানে? না, ওইটা বিক্রি হয়েছে, আচ্ছা ওইটা দেখাল আপনি। আচ্ছা বন্ধুরা, আমরা ভাবির কাছ থেকে কিছু সুন্দর সুন্দর ষাঁড় গরু, হাসা গরু এবং যারা ফার্মের উদ্দেশ্যে নিতে চান সেই জাতের গরুগুলো একটু দেখালাম। ভাবি একদম কিন্তু কম করে আপনাদের বলে দিচ্ছে, মানে বেশি চাই নাই, যে এই দামগুলো ওনাদের হইলে ওনারা ছাড়বে সেই দামটাই কিন্তু ওনারা আপনার কাছে চেয়েছে। টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করলেই এই গরুগুলো আপনারা নিতে পারবেন। ভাবি যেহেতু দাম বলে দিচ্ছে, টিপু ভাই আর এখানে হ্যাঁ। কোনো দাম বলতে পারবে না না, নাকি? না, 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 হিসাব বলবে যে এই না, দাম না, এটা বেশি হবে, না, কম না, হবে। সেরকম লোক না। আচ্ছা, টিপু ভাই খুব ভালো লোক, এটা আমরা জানি। দর্শক ভাইরা আমার, আপনারা হাটে আসুন, হ্যাঁ। আসিয়া দেখুন। হ্যাঁ, আপনাদের যেটা পছন্দ হইব পছন্দ করুন।
হ্যাঁ পছন্দ হোক, যেটা হবে এটা নিয়ে যাবে, তাতে অসুবিধা নাই। দাম টাম একদম মোটামুটি হ্যাঁ কমে আমি দাম বিক্রি করার জন্য আপনারা প্রস্তুত মোটামুটি? প্রস্তুত, হ্যাঁ আমি বিক্রি করার দেওয়ার জন্য প্রস্তুত আছি। কুরবানি দেখি ভাবি গরু কি আরো আনার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ আরো আনবো। ষাঁড় গরু আনবেন? হ্যাঁ এগুলো বিক্রি করে দেওয়ার পরে আরো ছোট ছোট আর কি ছোট সাইজের গরু আনবো, তাতিল মাতিল দেখা ছোট ছোট সাইজের গরু আনবো, মানে যেগুলো কুরবানি দেওয়া যাবে হ্যাঁ, এই জাতীয় গরু? ওই জাতীয় গরু আনবো নামাম। তো ঠিক আছে ভাবি, আজকে বিদায় নেই সবার কাছ থেকে। আচ্ছা আপনি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দর্শকের ভাইদের জন্য দোয়া করি। জি ইনশাআল্লাহ। দর্শক ভাইরা ভালো থাকুক, সুস্থ থাকুক, হ্যাঁ শান্তিতে থাকুক। আচ্ছা বন্ধু, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।